তৌফিক তুমি দান করে দাও। এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র আর যারা রয়েছে, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, যে যাই থাকুক, মসজিদের ইমাম মুয়াজ্জিন যারাই রয়েছে, আল্লাহ প্রত্যেককে দ্বীনি যোগ্যতা পূর্ণ মাত্রায় বাড়িয়ে দাও। অত্র এলাকার একটা আদর্শ মডেল মাদ্রাসা যেন হতে পারে, এই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত উপপরিচালক আমার প্রাণের ভাই আব্দুল মুত্তালিব, তিনি দূর থেকে এসেছেন এই মাহফিলের আকর্ষণে। তিনি যোগ্যতার সঙ্গে সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ, আমি অনেক আগে থেকে এই মানুষটিকে আমি চিনি, তিনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন। আল্লাহ, তুমি মেহেরবানি করে তাকে সুস্থ রাখো, ভালো রাখো। দ্বীনি দায়িত্ব তিনি যেন যথাযথভাবে আদায় করতে পারেন, তৌফিক তুমি দান করে দাও। তার সহকর্মীদের প্রতি রহম করো, তার কাজকে তুমি সুন্দর করো। ইসলামী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার গৌরব, কত কোরআন হাদিস সাহিত্য এখানে রয়েছে, মানুষেরা খবর রাখে না। আল্লাহ, এই মানুষগুলাকে তুমি মেহেরবানি করে এখান থেকে সুন্দর সুন্দর বইগুলি কিনে তা পাঠ করে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান যেন তারা নিতে পারে, এই তৌফিক তুমি দান করে দাও। এই গ্রামের কৃতি সন্তান শামসুল সাহেব, আল্লাহ, তিনি ইসলামী ফাউন্ডেশনে কর্মরত, তার উদ্যোগে, তার চেষ্টায় এই মাহফিল হয়ে গেল। মানুষেরা তাকে ভালোবাসে, চেষ্টা করেছে। তার প্রতি এই গ্রামবাসীর ভালোবাসাকে চিরন্তন করে দাও। আল্লাহ, তার কাজের সহকর্মী বানিয়ে দাও। তাকে নেক হায়াত দারাজ করো, তাকে ভালোভাবে তার দায়িত্ব পালনের তৌফিক দাও। রব্বুল আলামিন ইসলামী ফাউন্ডেশনের সঙ্গে যেসব ইমামেরা জড়িত, যারা এখানকার ট্রেনার, যারা ট্রেনিং দিয়ে থাকেন, যারা কাজ করছেন, যারা এসেছিলেন এই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য, প্রত্যেককে সুস্থ রাখো, সুন্দর রাখো। তাদের তাদেরকে সবকিছু তুমি গুছায় দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের মাঠ ভরা ফসল দাও, গাছ ভরা ফল দাও, আর আমাদের কলিজা ভরা ঈমান তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমার দ্বীনি ভাই মাওলানা জাবিরুল ইসলাম, আল্লাহ, তাকে তিনি দ্বীনের ময়দানে কাজ করেন। আল্লাহ, তুমি তাকে নিরাপদে রাখো, ভালোভাবে যোগ্যতার সঙ্গে কাজ করার তৌফিক দাও। এই মাহফিলের কর্মী, ভলেন্টিয়ার যারা লাইট দিয়েছেন, মাইক দিয়েছেন, রেকর্ডিং করেছেন, রব্বুল আলামিন প্রত্যেককে তুমি তোমার দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, বিশেষভাবে সুলতান ভাই চুয়াডাঙ্গা থেকে এসেছেন, এই দায়িত্ব পালন করেছেন, সুন্দরভাবে করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহ, তুমি তার যন্ত্রপাতি, তার মেধা তোমার দ্বীনের জন্য কবুল হোক, এই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, গরিব দুস্থ অভাবী মানুষের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ, আজকে কাফের বেঈমানরা অর্থের অভাব নাই, তার ইসলামকে ধ্বংস করার জন্য ব্যাপক টাকা ছড়াচ্ছে। রব্বুল আলামিন, আমাদেরকে শক্তি দাও, তোমার দ্বীনের ময়দানে জানমাল দিয়ে যেন জিহাদ করতে পারে, তৌফিক তুমি দান করে দাও। আমাদের দেশের র‍্যাব, বিডিআর, আনসার, পুলিশ, যারাই সরকারি দায়িত্ব পালন করে জনগণের খাদিম হিসাবে, তাদেরকে পরিপূর্ণরূপে কবুল করে নাও। রব্বুল আলামিন, যুবক ভাইদেরকে আল্লাহ, হযরত খালিদের মতো, হযরত ওমর, হযরত আলীর মতো কবুল করো। আমাদের যুবতী মেয়েদেরকে, বোনদেরকে আল্লাহ, তুমি হযরত ফাতিমার মতো কবুল করো। রব্বুল আলামিন, আমাদের সবাইকে মিলেমিশে ইসলামের কাজ করার তৌফিক দাও। দ্বীনের পতাকা আমরা উঁচু করে তুলে ধরতে পারি মানবতার এই ময়দানে, এই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীতে মুসলমানেরা কষ্টে আছে, বিপদে আছে, তাদের দেখার কেউ নেই। আল্লাহ, মুসলমানদেরকে এক হয়ে তোমার কোরআনের রস্যিকে দৃঢ়ভাবে ধারণ করার তৌফিক তুমি দান করে দাও। হিংসা, বিদ্বেষের রাহাজানি, এসব কিছু থেকে আমাদের বাঁচাও। মুসলমান দেশটার এত বদনাম, দুর্নীতিতে এরা বারে বারে চ্যাম্পিয়ন হয়। আল্লাহ, মুসলমান দায়িত্বশীল নেতাদের অন্তরে তোমার ভয় তুমি মেহেরবানি করে জাগ্রত করে দাও। বাংলাদেশ যারা শাসন করতেছে, আল্লাহ, তাদেরকে ঈমানি যোগ্যতার সঙ্গে দেশ শাসনের তৌফিক দাও। আল্লাহ, সামনে নির্বাচন, যারা তোমার কোরআন সুন্নাহর বিধানকে এই সুন্দর জমিনে কায়েম করতে চায়, তাদের হাতে তুমি ক্ষমতার মসনদ উঠায় দাও। রব্বুল আলামিন, ইসলামের কাজ যারা করেন, ইসলামের কথা যারা বলেন, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়া তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, দূর দূরান্ত থেকে মানুষগুলি ছুটে এসেছে, আল্লাহ, ঘর বাড়ি ফেলে এসেছে, আল্লাহ, যাতায়াত পথকে তুমি নিরাপদ করে দিও। আল্লাহ পাক, আমার সাথে যারা এসেছে, আমার এই সাথীগুলাকে তুমি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, রাত যত বাড়তে থাকে, তোমার দুনিয়ার অফিসগুলি ততই বন্ধ হতে থাকে, কিন্তু রাত যত বাড়তে থাকে, তোমার রহমতের অফিস ততই খুলতে থাকে। রব্বুল আলামিন, এই গভীর রাতে ছোট্ট দুটি হাত তোমার রহমতের বিশাল সমুদ্রের কাছে তুলে ধরেছি, আমাদের কারো হাতকে তুমি খালি হাতে ফেরত দিও না। রব্বুল আলামিন, 3000 বছর বসে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো মাবুদ, আমরা রক্ত মাংসের মানুষ হইয়া কেমন করে জাহান্নামের আগুনে জ্বলবো?
রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে তুমি আমাদের জন্য হারাম করে দাও। হাসরের ময়দানে মানুষের মাথার একেবারে কাছে প্রচন্ড সূর্যটা চলে আসবে, তার উত্তাপে মানুষের মগজগুলি, মাথার মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে লাগবে। পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলি কুকুরের মতো নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। পায়ের নিচের জমিন টুকুন উত্তপ্ত তামার মতো গরম হয়ে যাবে। গোটা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 বলে। রব্বুল আলামিন ওই দিন যেন তোমার হাবিবে পাকের কাউসারের পেয়ালা যেন আমাদের নসিব হয়। রব্বুল আলামিন আমরা তোমার কাছে সেই জান্নাত আশা করি যে জান্নাতে গিয়ে তোমার হাবিবকে প্রাণ ভরে দেখতে পাবো। সেই জান্নাত তুমি আমাদের দান করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জীবনে একবার হজ করার তৌফিক দাও। তোমার হাবিব পাকের রওজায়ে আতহারের কাছে দাঁড়িয়ে প্রাণ ভরে তাকে সালাম করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমার পাশে দীর্ঘক্ষণ বসেছিলেন এই অত্র অঞ্চলের মুরব্বী, আমার আত্মীয়। আল্লাহ তিনি বসেছিলেন, বার্ধক্য উপনীত হয়েছেন তিনি। আল্লাহ তার দ্বীনি ইলম তুমি তাকে দিয়েছো, তাকে তুমি তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করো, তাকে সুস্থ করো, তার সংসারকে সুন্দর করো। এই এলাকার কৃতি সন্তান যারা বাইরে বাইরে ইসলামের কাজ করে, আবু সাইদ উমর আলী যিনি এখন রিটায়ার্ড করেছেন, বিশ্বকোষ বিভাগে দায়িত্ব পালন করেছিলেন, এই গ্রামেরই সন্তান। আল্লাহ তুমি তার অন্তরের প্রতি রহম করো। আল্লাহ তুমি তাকে এই গ্রামের প্রতি আগ্রহী করো, এদের উন্নতির জন্য তাকে চেষ্টা করার তৌফিক দাও, এবং বাকি জিন্দেগি তিনি যেন কোরআন সুন্নাহর খেদমত করতে পারেন এই তৌফিক তুমি দান করে দাও। এই বাংলাদেশে দিনের মুজাহিদ হিসাবে, দিনের কর্ণধার হিসাবে ইসলামী ফাউন্ডেশনকে তুমি কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ তুমি সবাই প্রতি রহম করো। আমি আপনাদের এই পবিত্র মুনাজাতের ভিতরে আমি আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে দোয়া চাই। আমার জন্য দোয়া করুন। আল্লাহ পাক দ্বীনের পথে যে ধরনের যোগ্যতা নিয়ে কথা বললে, কাজ করলে ইসলামের উপকার হয়, মুসলিম উম্মার উপকার হয়, সেই ধরনের যোগ্যতা, দক্ষতা যেন আল্লাহ পাক আমাকে পূর্ণ মাত্রায় দিয়ে দেন। আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার আব্বা এ বছরের প্রথম দিকে মারা গিয়েছেন, আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ যেন তার নেক আমলকে কবুল করুন, তার ভুল ত্রুটিকে তিনি যেন ক্ষমা করে দিন। আমি আপনাদের জন্য 1 মিনিট ছেড়ে দিচ্ছি, এই বিশ্বাসে আপনাদের মনে যার যে ব্যথা আছে খুলে বলুন আল্লাহর দরবারে, এবং বিশ্বাস করুন আজকের এই কোরআনে কারীমের তাফসীর মাহফিলের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা কি চাইতেছে তুমি জানো, তুমি কবুল করে নাও। প্রত্যেকের দিলের চাহিদা তুমি কবুল করে নাও। কত ব্যথা মানুষের অন্তরে, আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেকের জীবন ইসলামের আলো দিয়ে সাজিয়ে যাক, এটা তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সিতরুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া ইনুল্লাহি নাসিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। রব্বুল আলামিন তোমার কাছে কি চাইবো, চাওয়ার আগেই তুমি আমাদেরকে যা দিয়েছো শুকরিয়া করার ভাষা নাই। আল্লাহ তুমি গৃহযুদ্ধের হাত থেকে আমাদের জন্মভূমি এটাকে বাঁচায় দাও। সামনে যে নির্বাচনের কথা বলা হয়েছে, আল্লাহ এই নির্বাচন যদি না হয় কি বিপদ মুসলমানদের প্রতি আসতে পারে আল্লাহ তুমি জানো, আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ সুষ্ঠু সুন্দর ভাবে আল্লাহ এই নির্বাচন যেন সুন্দর হয়, এবং প্রকৃতপক্ষে ইসলামকে যারা ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে, তাদের হাতে তুমি ক্ষমতার সুতা তুলে দিও। রব্বুল আলামিন তুমি কবুল করো। আল্লাহ আমরা যেন এমন আমল করতে পারি যেন আমাদের কপালে মহাগ্রন্থ আল কোরআনের এবং তোমার হাবিবে পাকের শাফাআত যেন নসিব হয়, এই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের দোয়া মঞ্জুর করো, আমাদেরকে কবুল করো। আখ জাতি है फलक पर रहम लाने के लिए, बादलों हट जा दे दो रख जाने के लिए। रहम कर अपना ना आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खल्कों की रंदाए हुए दुनिया की ठुकराए हुए, आई है अब तेरे दर पर हाथ फैलाए हुए। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम।
রব্বুল আলামিন একটি কথা মনে পড়ে গেল, আল্লাহ আমার সাথী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আল্লাহ, একেবারে অল্প বয়সে তার 3টি ছোট ছোট বাচ্চা রয়েছে, তার স্ত্রী বিধবা হওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ তুমি তো পারো, ডাক্তারেরা বলেছে বেশি দিন বাঁচবে না, তুমি তো পারো আল্লাহ, এই সুন্দর এই ভালো ছেলেটিকে তুমি মেহেরবানি করে তার সুস্থ হায়াত ফিরায় দিতে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও এবং তাকে তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো। আল্লাহ ওই বাচ্চাগুলাকে তুমি এতিম করে দিও না, আল্লাহ তুমি আমাদের দোয়া মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।